তাহলে এই হরি নামের খেলা কারা খেলে গো মা? না, এই হরি নামের খেলা খেলে পিতা পুত্রে খেলে, পিতা পুত্রে, বাবা ছেলে খেলে, পিতা পুত্রে খেলে। তার প্রমাণ দৃষ্টান্ত দিচ্ছি। একজন ঘরে একজন পিতা, তার একটা ছোট্ট সন্তান ছেলে, হাত ধরে পাশে একটা মেলা হচ্ছে, হাত ধরে নিয়ে গেলেন মেলায়। মেলায় নিয়ে গিয়ে বলেন, খোকা তোর যা পছন্দ করবি তোকে আমি তাই কিনে দেব। তুই কোনটা পছন্দ করবি, কোন জিনিস পছন্দ করবি, আমি তোকে তাই কিনে দেব। তার ছেলে সারা মেলা খুঁজে খুঁজে পছন্দ করলেন একটা ফুটবল। ফুটবল পছন্দ করলেন, বাবা আমায় ফুটবলটাই কিনে দাও, আমি ফুটবল খেলা করব। তা ফুটবল কিনে দিলেন। বল নিয়ে ঘরে এলেন। ঘরে এসে কার সঙ্গে খেলা করবে? আর তো কেউ নেই, একা সন্তান। তাহলে বাবা এসো না, আমি তোমার সঙ্গে খেলা করব, দেখবো বাবা কে হারে আর কে জেতে। আমি জিতবো, তুমি হারবে। পিতা পুত্রে খেলা হচ্ছে, বল খেলছেন। খেলতে খেলতে তখন পিতা কি করলেন? পিতা সন্তানের কাছে নিজেই হেরে গেলেন। বাবা তো হলো বড়, ছেলে তো ছোট। ছেলে কখনো জিততে পারে? আর বাবা কি কখনো হারতে পারে? হারে না। তাহলে বাবা হেরে গেলেন কেন সন্তানের কাছে? না, সন্তানকে খুশি করবার জন্য, সন্তানকে আনন্দ দেবার জন্য, সন্তানকে বড় করবার জন্য। তাই বাবা আজ নিজেই সন্তানের কাছে হেরে গেলেন। তদ্রূপ মাগো, এই যে আমাদের গৌরহরি হলেন জগৎ পিতা, আমরা হলাম তার সন্তান। তাই জগৎ পিতার সঙ্গে যদি সন্তান যদি খেলা করে, তেমার ভগবান সদাই সর্বদাই ভক্তকে বড় করবার জন্য, ভক্তকে আনন্দ দেবার জন্য, ভক্তকে খুশি করবার জন্য আজ ভগবান ভক্তের কাছে নিজেই হেরে যান, নিজেই হেরে যান। তাহলে এই খেলা খেললে কেউ হারে না বাবা, সবাই জেতে। তাই ভগবান নিজ মুখস্থিত বাণী, ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে আমায় বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে উপবাসী যায়। তাহলে ভক্ত সদাই সর্বদাই বড় করে রেখেছেন আমার গৌরহরি। তাই আজ আমার গৌরহরি সুরধনিকের মাঝে খেলা করছেন। কি খেলা? হরি নামের খেলা। এই হরি নামের খেলা যদি সদ্গুরু আশ্রয় করে কেউ যদি খেলতে পারে, তাহলে কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে যদি কেউ খেলা খেলে, কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে খেলা যদি খেলিতে পারে, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে যদি কেউ খেলতে পারে, কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে যদি কেউ খেলিতে পারে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে যদি খেলা কেউ খেলিতে পারে, হারে না, সবাই জেতে। হরি নাম নিয়ে যদি খেলতে পারে, কেউ হারে না, সবাই জেতে। নাম নিয়ে যদি খেলিতে পারে, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। তাই হরি নাম নিয়ে যদি কেউ খেলা খেলতে পারে, কেউ হারে না, সবাই জেতে।
তাই আজ আমার গৌরহরি ভক্তদের সঙ্গে করে হরি নামের খেলা খেলছে সুরধ্বনি তীর মাঝে। এমন সময় খেলতে খেলতে দর্শন করলেন বেলি অবসান। বেলি অবসান হয়ে এসেছে। বেলি অবসান দর্শন করে তাই গৌরহরি ডাকছেন, পুরাবীর ভাবি ভাবাবিত হয়ে ডাকছেন, শ্রীদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম, তোরা কে কোথায় আছিস? একবার আমার কাছে আয়, ঘরে ফিরে যেতে হবে। আর গগনে বেলা নাই, আর গগনে বেলা নাই, বেলা যে অবসান হয়ে এসেছে, আর গগনে বেলা নাই। তাই তো মা গৌরহরি বললেন, আর গগনে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। তাহলে একবারে ভেবে দেখুন তো মা, কোন বেলা? পার্থিব জগতের তো বেলা চলে গেলই, একবার আমাদের এই জীবন বেলাও চলে যাচ্ছে। জীবনে বেলা চলে যাচ্ছে, হেলায় হেলায় বেলা চলে যাচ্ছে, বেলা অবসান হয়ে এসেছে। এখন ডাকছে জগৎ পিতা, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, এখন ঘরে যেতে হবে, আর গগনে বেলা নাই। তাই বেলি অবসান দেখে গৃহেতে চলিলা, অবসান দেখে গৃহেতে চলে এলা। বেলি অবসান দেখে গৃহেতে চলিলা, বেলি অবসান দেখে গৃহেতে চলে এলা। গোড়ায়ে গোড়া হে গোড়ায়া গোড়া 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 বেলি অবসান দেখে গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা, চরণ আছে প্রণাম করিলা। আর প্রণামী করিল, প্রণামে যে করে গো, আর প্রণামী করিল, প্রণামে যে করে গো। এসেছি এসেছি বলে প্রণাম যে করিল, এসেছি এসেছি বলে, ভাবে নিধি গৌর বলে, এসেছি এসেছি বলে, ভাবে নিধি গৌর বাবা এসেছি এসেছি বলে, আরে এসেছি বলে ভাবিনি ধি গৌর আমার, এসেছি এসেছি বলে আমার প্রণামে যে করিলা। আমার গৌরহরি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ হয়ে তিনি এসে জননীর চরণে প্রণাম করছে, ভক্তির চরণে প্রণাম করছে। কেন নাই? আমার গৌরহরি নিজে আচরিয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন। শাস্ত্রে বলেন, নিজে আচরিয়ে ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে কখনো শিখানো না যায়। সকাল না যায় তাই জননী চরণে এসে আমার গৌরহরি প্রণাম করলেন, প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন। ওরে কলিহত জীব, পিতামাতা হলো গুরু, তাই পিতামাতার চরণে প্রণাম করতে হয়। দেখুন মা, আমাদের ঘরেও তো সন্তান আছে, তাই না মা? প্রণাম তো দূরে থাক, সন্তান যদি কোথাও চলে যায়, মা রাত 12টা অবধি খাবার নিয়ে বসে থাকে, কখন সন্তান ঘরে ফিরবে? তবে খাবার খাইয়ে তবে সন্তানকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাবো। মা বসে থাকে জেগে, রাত 12টার সময় সন্তান ঘরে ফিরল, মা যদি বলে, ওরে খোকা এত রাত্রি কোথায় ছিলি, তোমার কি দরকার? তোমার কি দরকার? আমি যেখানে মন সেখানে থাকি না কেন, তোমার কি দরকার? তুমি ঘুমিয়ে পড়ো গা, যাও।
বসে আছো কেন? এখনকার সন্তানদের এই আচরণ, আর আগেকার দিনে সন্তানদের এই আচরণ ছিল না। তাদের আচরণ ছিল যদি কোথাও যেত, কোথাও যাত্রা পথে পিতামাতার চরণে প্রণাম করে পিতামাতার অনুমতি নিয়ে তারপরে সেখানে যেতে, আবার সেখান থেকে ঘরে ফিরে এসে পিতামাতার চরণে প্রণাম করতেন। তাই আমার গৌরহরি জগৎকে শিক্ষা দিলেন জননীর চরণে প্রণাম করে। তাই মা সতী দেবী গৌরহরি সর্বাঙ্গ দর্শন করছেন, ধুলায় ধূসর অঙ্গ। সর্বাঙ্গ দর্শন করে নরহরিকে ডাকছে, নরহরি নরহরি, ওরে নরহরি, একই রে আমার গৌরের সর্বাঙ্গে ধুলাকে মেখে দিয়েছে। নরহরি বল, কথা বল নরহরি, আমার গৌরের সোনার অঙ্গে কে ধুলা মেখে দিয়েছে বল নরহরি। নরহরি কথা বলছেন না। বল নরহরি, কে ধুলা মেখে দিয়েছে? নরহরি বললেন, মা গো, মা গো, তোমার নিমায়ের সর্বাঙ্গে কেউ ধুলা মাখাইনি মা। কেউ ধুলায় মাখাই নাই মা। তোমার নিমায় আপনি আপনি ধুলা মেখেছে মা। তোমার নিমায় আপনি আপনি ধুলা মেখেছে মা। তোমার নিমাই সুরধ্বনি তীর মাঝে ধুলার মাঝে গড়াগড়ি দেয়। ধুলার মাঝে গড়াগড়ি দেয়। আর হারাই হারাই বলে কাঁদে। হারাই হারাই বলে কাঁদে। ও মা, তোমার নিমাই সুরধ্বনি তীর মাঝে গড়াগড়ি দেয় ধুলার মাঝে, আর হারাই হারাই বলে কাঁদে। মা বলেন, ওরে নরহরি, তাহলে তোরা কি আমার নিমাইয়ের সঙ্গে থাকিস না? আমার নিমাইকে কি তোরা ধরতে পারিস না? নরহরি বললেন, মা গো, তোমার নিমাইকে যেজন ধরে সেও তো পরে। তোমার মাকে যে জয়ন ধরে সেই তো পরে। তোমার নিমাই যেজন ধরে সেও তো পরে। যে জয়ন ধরে সেই তো পরে। তোমার নিমাই, হরি বল হরি বল। তোমার নিমাই পরশ মনে যেজন ধরে সেও তো পরে। আমার তোমার নিমায়া তোমার নিমায় পরশ মনে মনে যেজন ধরে অগ সেই জয় সেই জনে পরে। মা, তোমার নিমাই হলো পরশমণি। তোমার নিমাইকে যেজন ধরে সেও তো ধুলার মাঝে পড়ে যায় মা। তাই তোমার নিমাইকে কে ধরবে বলো? তাই তো মা, নিমাই হলেন পরশমণি। পরশমণির সঙ্গে একখণ্ড লোহা যদি পরশ করানো হয় সেও যে সোনা হয়ে যায়। আর সেই সোনার সঙ্গে আর একখণ্ড লোহা পরশ করলে কখনো সোনা হয় না। তাই নিমাই তো হলো পরশমণি, তা না হয় হলো নরহরি। নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা আছে, নিমাইয়ের বদনে কেন ধুলা নেই? ও মা, নিমাইয়ের বদনে কেন ধুলা নেই কেন মা? তোমার নিমাই সদাই সর্বদাই হারাই হারাই বলে কাঁদে। হারাই হারাই বলে কেঁদে কেঁদে বদনের ধুলা ধুয়ে গেছে। বদনে ধুলা ধুয়ে গেছে। তোমার নিমাই কেঁদে কেঁদে বদনের ধুলা ধুয়ে গেছে মা।
ধনী তীর মাঝে ধুলার মাঝে গড়াগড়ি দেয় আর হারাই হারাই বলে কাঁদে নিতাই গৌর হরি। হারাই বলে কায়া তাই সচী মাতা কি করলে, সচী মাতা সুবাসিত বাড়ি নিয়ে এসে নিমায়ের সর্বঙ্গ ধৌত করে দিচ্ছে, বদনখানা ধৌত করে দিলে, নেতের অঞ্চলটি বদনখানা মুছাইয়ে দিলে। পদকর্তা রাধামোহন দাস এক পাশে দাঁড়ায় বললেন, মা তোমার নিমাইকে সর্বাঙ্গ তুমি ধুয়াইয়ে দাও মা, কিন্তু মা গো তোমার নিমায়ের চরণ দুখানে তুমি ধোয়ায়ও না। আহা।